আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের সুস্থ থাকতে করণীয় কি। তো আপনারা যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চান তাহলে আপনাদের একটা বিষয় বলবো, সেটা হচ্ছে প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটবেন। আসলে প্রতিদিন 30 থেকে 40 মিনিট কেন হাঁটবেন, হাঁটার এমন কি কি উপকারিতা আছে, চলুন বিষয়গুলো জেনে নেই। আপনি যদি প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটেন তাহলে আপনার প্রথম নম্বর যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার সুগার লেভেলটা কখনোই বৃদ্ধি পাবে না বা রক্তের গ্লুকোজের পরিমাণটা ঠিক থাকবে। আর যারা ডায়াবেটিস রোগী আছে দেখবেন তারা এমনিতেই হাঁটতে হয়, তাছাড়া আপনি যদি সুস্থ মানুষ থাকেন তারপরে যদি আপনি দিনে অন্তত 30 থেকে 40 মিনিট হাঁটেন বা এক্সারসাইজ করেন তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমবে এবং আপনার রক্তের যে গ্লুকোজ বা সুগার লেভেল আমরা বলে থাকি এটা স্বাভাবিক থাকবে। এটা হচ্ছে প্রথম নম্বর উপকারিতা। দ্বিতীয় নম্বর যে উপকারিতা আপনি পাবেন সেটা হচ্ছে আপনাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপের যে ঝুঁকি থাকে বা এটা অনেকে বেশি থাকে, এটা নিয়ন্ত্রণ থাকবে। অর্থাৎ যারা সবসময় দেখা যায় প্রেশারটা হাই থাকে, প্রেশারটা কখনোই স্বাভাবিক পর্যায়ে আসে না, তারা যদি নিয়মিত হাঁটেন তখন একদিকে যেমন তাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকিটা কম থাকবে, নিয়ন্ত্রণে থাকবে, অপরদিকে আপনি সুস্থ থাকতে পারবেন। তৃতীয় নম্বর যে উন্নতিটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার হাড়ের ক্ষয়জনিত যে রোগ আমরা অনেকেই শুনতে দেখি, মানে বলতে শুনি যে তারা বলে যাদের কোমরের হাড্ডি ক্ষয়ে গেছে, তাদের হাঁটুর হাড্ডি ক্ষয়ে যাচ্ছে, জয়েন্টে জয়েন্টে সমস্যা দেখা দিচ্ছে। ক্ষয়ে যাচ্ছে বলতে আমাদের প্রত্যেকটা হাড়ের জয়েন্টে যে কার্টিলেজ থাকে, এই কার্টিলেজটা মূলত ক্ষয় হয়ে যায়। তো এই যে হাড়ের ক্ষয়জনিত রোগ, এটা থেকে আপনি মুক্তি পেতে পারবেন এবং হাড়ের যে স্বাস্থ্য এটা সুরক্ষা থাকবে, হাড়ের যে জোড়াগুলো এটা সুস্থ থাকবে। অর্থাৎ হাড়ের জোড়ায় জোড়ায় যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো আর দেখা দিবে না। 4 নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আমাদের অনেকেই আছি দেখা যায় যে 12 মাস কাল আমাদের ঠান্ডা, সর্দি, জ্বর এগুলো লেগেই থাকে। একটা যায় আর একটা আসে, পেটের সমস্যা দেখা দেয়, নানান ধরনের সমস্যা আমরা ভুগতে থাকি। আমরা যদি নিয়মিত 30 থেকে 40 মিনিট হাঁটি তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো ধরনের রোগ আমাদের শরীরে এসে বাসা বাঁধতে পারবে না বা আমরা সহজে আক্রান্ত হব না। 5 নম্বর যে উন্নতিটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার শরীরে অতিরিক্ত যে চর্বি আছে এই চর্বি কমে যাবে এবং আপনি অতিরিক্ত যে মেদ বা স্থূলদেহী আছেন এটা থেকে আপনি স্বাভাবিক একটা সুন্দর ফিটনেস যে একটা শেপ আপনার শরীরের সেটা চলে আসবে এবং আপনার শরীর থেকে অবাঞ্ছিত যে চর্বি, বিশেষ করে আমরা বলি এলডিএল বা ব্যাড কোলেস্টেরল, এটার মাত্রা অনেকাংশে কমে আসবে। এছাড়া 6 নম্বর যে উপকারিতা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনাদের বার্ধক্যের যে অক্ষমতাগুলো থাকে এগুলো কিন্তু কমে যাবে। অর্থাৎ আপনার বয়স বাড়বে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষের যে বার্ধক্যজনিত সমস্যাগুলো দেখা দেয়, যেমন হাঁটতে না পারা, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, শরীরে ঝিমুনি আসা, কোনো কাজ করতে না পারা, এই ধরনের সমস্যা হবে না। অর্থাৎ বয়স এটা কখনো আমরা ধরে রাখতে পারি না বা ধরে রাখা যায় না, কিন্তু আপনার বয়স ঠিকই বাড়বে, কিন্তু বয়স বাড়লেও বয়স বাড়ার যে সমস্যাগুলো দেখা দেওয়ার কথা সেইগুলা কিন্তু আপনার শরীরে তেমন একটা দেখা দিবে না। 7 নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের অনেকে দেখা যায় যে ফুসফুস খুব দুর্বল থাকে, ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়, কিন্তু আপনি যদি নিয়মিত 30 থেকে 40 মিনিট হাঁটেন তাহলে আপনার ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। অনেকেই আছে যে শ্বাসকষ্টের রোগী, আমাদের শ্বাসকষ্টের রোগী যারা আছে তাদের ফুসফুসে কিন্তু প্রচুর সমস্যা থাকে, নিঃশ্বাস নেওয়া তাদের জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে যদি আপনি নিয়মিত হাঁটেন, 30 থেকে 40 মিনিট হাঁটেন, তাহলে কি হবে, আপনার ফুসফুসের কার্যক্ষমতা এটা বৃদ্ধি পাবে। আপনার 8 নম্বর যে উন্নতিটা আপনি পাবেন শরীরে সেটা হচ্ছে আপনার মিষ্টি জাতীয় খাবার বা এটা প্রতি যে আসক্তি আপনার আগে ছিল এটা কমে যাবে। আপনি নিয়মিত যখন হাঁটবেন তখন আপনার শরীরে মিষ্টি খাওয়ার যে প্রবণতা এটা কমে যাবে বা এর প্রতি যে আসক্তি এটা থাকবে না। 9 নম্বর যে সমস্যাটা আপনারা রিকভারি করতে পারবেন সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই সমস্যাগুলো হয় কারণ হচ্ছে আমাদের ওজন নিয়ন্ত্রণ না থাকার কারণে। কিন্তু আপনি যদি নিয়মিত 30 থেকে 40 মিনিট হাঁটেন তাহলে আপনাদের যাদের মাজা এবং কোমর বা আমরা বলি হাঁটু, এই জায়গাগুলো যে ব্যথাগুলো আছে এই ব্যথাগুলো কমে যাবে। 10 নম্বর যে উপকারিতা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার মন ভালো রাখবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা বলি যে অনেকেই দেখা যায় বিষণ্ণভাবে থাকেন, নানাবিধ চিন্তা, দুশ্চিন্তা, হতাশা এগুলোর কারণে বিষণ্ণ থাকেন, কিন্তু আপনি যদি নিয়মিত হাঁটেন তাহলে আপনার মন ভালো থাকবে, সকল প্রকার দুশ্চিন্তা দূর হবে, আপনার ফ্রেশ ভাবে আপনার একটা ঘুম হবে। 11 নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে নারীদের, বিশেষ করে বর্তমান সময়ে দেখা যাচ্ছে নারীদের স্ট্রোকের ঝুঁকি বেশি, কারণ হচ্ছে তারা দিনে ম্যাক্সিমাম সময় বাসার মধ্যে থাকতে হয়,
বা তাদের কিন্তু আসলে শরীরে অতিরিক্ত ব্যাড কোলেস্ট্রল জমে যায়, যার কারণে তাদের ঝুঁকির পরিমাণ বেশি থাকে স্ট্রোকের। তো এই যদি আপনি নিয়মিত হাঁটেন, 30 থেকে 40 হাঁটেন, তাহলে নারীদের স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। 12 নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে শিরা উপশিরা সচল থাকবে। আমাদের শরীরে অসংখ্য অসংখ্য শিরা উপশিরা তার বা জালির মতো শরীরের মধ্যে ছড়িয়ে আছে। এর মধ্যে যে প্রতিবন্ধকতা হয় ব্যাড কোলেস্ট্রল জমে বা বিভিন্ন প্রকার যে বস্তুগুলো জমে গিয়ে যে সমস্যাগুলো হয় এগুলো দূর হবে এবং আমাদের শিরা উপশিরাটা সবসময় ক্লিয়ার থাকবে। 13 নম্বর যে উপকারটা হবে সেটা হচ্ছে এন্টি এজিং এর সমস্যা দূর করবে, অর্থাৎ এন্টি এজিং এ কাজ করবে। অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে বয়সের সাথে যে সমস্যাগুলো দেখা দেয় বা আমাদের যে বার্ধক্যর যে বিষয়টা সামনে আসে এটা দূর করবে। 14 নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের হজম শক্তিটা বৃদ্ধি করবে। আপনি যদি দেখা যায় আপনার কষা পায়খানা, আপনি যা খান ঠিকমতো হজম হচ্ছে না, তো এই দুইটি যে সমস্যা, অর্থাৎ প্রথম হলো হজম না হওয়া, আবার দ্বিতীয়ত দেখা যায় অনেকে কষা পায়খানা, এই সমস্যা দূর হবে। আপনি নিয়মিত যদি হাঁটেন আপনার খাবারগুলো সুন্দরভাবে হজম হবে এবং আপনার পায়খানাটা ক্লিয়ার হবে, পায়খানা কিন্তু কোনো প্রবলেম থাকবে না। লাস্ট নাম্বার যে বোনাস টিপস আপনাদের শেয়ার করবো সেটা হচ্ছে যদি আপনারা নিয়মিত হাঁটেন তাহলে 15 নম্বর যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে। নারী পুরুষ উভয়ে বয়স এখানে কোনো সমস্যা এসে সামনে দাঁড়াবে না। আপনাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে, একেবারে ইয়াং মনে হবে যে সেই 21-22 বছর বয়সে আপনাদের যেমন যৌবনের একটা তাড়না ছিল, একটা যৌন চাহিদা ছিল, সেরকম একটা চাহিদা আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে। তো বন্ধুরা, আশা করি যে আজকে এই হাঁটার ও পায়ে হাঁটার যে উপকারিতা এটা শোনার পর থেকে আপনি যত বড় অলস মানুষ হন না কেন, অলস ব্যক্তি হন না কেন, একটু হলেও চেষ্টা করবেন হাঁটার জন্য। আর হাঁটার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে আপনি একদিকে যেমন আপনার শরীর ভালো থাকবে, অপরদিকে আপনার অর্থের কিন্তু সাশ্রয় হবে। আপনি যখন বাজারে যাচ্ছেন, আপনি যখন বাইরে বেরোচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, তখন কিন্তু রিক্সায় না উঠে একটু বাইকে না চড়ে চাইলে কিন্তু একটু হাঁটতে পারেন, সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।